হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে ক্লাস 9-এর লেখচিত্র নিয়ে। আমরা লেখচিত্রের আজকে আলোচনা করব 12, 13 এবং 14 দাগে যে 5টি এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, আজকে আমরা আলোচনা করব 12, 13, 14 5টি যে এমসিকিউ আছে সেই এমসিকিউ প্রশ্নগুলি। মনে রাখবে, এমসিকিউ প্রশ্নগুলি শুধু উত্তরমালা দেখে করলেই হবে না। পরীক্ষায় তোমরা আগামী দিনে ক্লাস 10-এ পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসবে। তার জন্য আমি কিন্তু তোমাদের সামনে আলোচনা করে দেখাবো, উত্তর মুখস্থ নয়, বুঝে করতে হবে, যাতে পরীক্ষার সংখ্যা চেঞ্জ হয়ে আসলেও তোমরা করতে পারো। বেশিরভাগ জায়গা দেখা যায় এমসিকিউ প্রশ্নগুলি করানো হয় না, বলে দেওয়া হয় না, তোমরা উত্তর দেখে মুখস্থ করো। আমি কিন্তু আজকে এখানে তোমাদের সামনে আলোচনা করব কেন আমাদের এমসিকিউ প্রশ্ন 1 নম্বর উত্তর এটা হবে, 2 নম্বর উত্তর এটা হবে, 3 নম্বর প্রশ্ন এটা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সমস্ত প্রশ্নগুলির উত্তর পেতে হলে, বুঝতে হলে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে। যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি নয়, শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। বলা আছে y = x+2/3 সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে প্রশ্ন আছে এটুকু ধরে আমরা আগে করব। কি বলছে? y = দেখো, বলছে y = x+2, আমরা লিখে নিচ্ছি y = x+2 বাই কত আছে 3। এই পার্টটা আমাদের এটা লেখচিত্র অঙ্কন করতে বলছে। এবার তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বলছিলাম, যখন অঙ্ক দেখবে সমান সমানের বাম পাশে x কিংবা y আছে, তখন আর তোমাদের অন্য কিছু করতে হবে না, তখন সরাসরি তোমরা কি করবে, এটা সরল রেখা টেনে 1 2 3 খুব ভাবে একটা দাগ দেবে। দাগ দিলে এবার দেখো বলছে আমরা যদি x এর মান 1 ধরি, আমরা x এর ঘরে লিখবো। দেখো x এর মান 1 ধরি, তাহলে কি হচ্ছে 1 + 2, নিচে তো আছে 3, তাহলে কি আছে এর y সমান হবে 2 আর 1 যোগ করলে 3, 3 অক্ষে 3, কত আসলো 1। y এর মান, x এর মান ধরলে 1, আসলো কত 1, এটা হয় y এর মান। এবার শিক্ষার্থী বন্ধুরা, পরের পার্টটা যদি ধরে নাও, সেই y সমান x মান ধরলে 7, y মান এখানে কত আছে 2, নিচে 3, তাহলে দেখো 7 আর 2 যোগ করলে 9, 9 কে 3 দ্বারা ভাগ করো, 3 3 9, তাহলে ধরলে কত, দেখো ধরলে কত 7, তাই x এর ঘরে লিখবে 7, আসলো কত 3, তাই y এর ঘরে লিখবে 3। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার পরে আরেকটি মান ধরবো, ধরে নাও x এর মান ধরলাম আমরা, ধরে নাও x এর মান ধরলাম -5 + 2 আছে, সমান এখানে y সমান লিখবো, x এর মান ধরলাম -5, এখানে আছে +2, আর নিচে কত আছে 3। এবার দেখো তো -5 থেকে 2 বাদ দেওয়া যায় 3, নিচে আছে 3, 3 অক্ষে 3, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ধরলে কত -5, তাই x এর ঘরে -5 লিখবো, y এর ঘরে কত আসলো, দেখো কত আসলো -1, কত আসলো এখানে -1, তাহলে y এর ঘরে লিখবো -1। তাহলে আমাদের এই মানটি চলে আসলো। তাহলে দেখো আমাদের লেখচিত্র শেষ হলো। আমরা এটা এখন গ্রাফ পৃষ্ঠার মধ্যে অঙ্কন করব। এবার দেখো এরপর আমাদের প্রশ্নটি কি বলছে, সেই লেখচিত্র থেকে x = -2 এর জন্য y এর মান কত হবে। দেখো আমরা আগে গ্রাফটি করে নিই। এখানে বলছে একটা গ্রাফ করে নেব আমরা। দেখো গ্রাফটা আমরা আগে তো দেখিয়েছিলাম, দেখো এরকম ভাবে আমি গ্রাফগুলো অঙ্কন করে নিচ্ছি। গ্রাফ কথা আমি বানাচ্ছি, তোমার গ্রাফ কথা নেই। দেখো বলছি 5টা দাগ পর হলেই আমি একটু লাল দাগ দিয়ে নেব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই লাল দাগটা হচ্ছে আমার মোটা দাগ, ঠিক আছে। এবার দেখো 1 2
3 4। এবার আবার কি করবো, একটা মোটা দাগ দেবো, এটার কত হলো 5। এবার কি করবো, আবার 4টা দাগ দেবো, 1 2 3 4। এবার কি করবো, আবার এখানে কি করবো, একটা লাল দাগ দেবো। এবার আবার কি করবো, কালো দাগ দিব। দেখো 1 2 3 4। এবার একটা কি করবো, লাল দাগ দিব। তাহলে 5টা দাগ হয়ে গেল। ঠিক একই ভাবে এরকম ভাবে আমরা দাগ দেবো, 1 2 3 4। এবার সেটা আমরা একটু কালো দাগ দিব। ঠিক আছে, কালো দাগটা ধরে নাও এদিকে মোটা দাগ, এই কালো দাগ দিল, এটা ধরে নাও একটা মোটা দাগ। এবার দেখো 1 2, দাগটা বাঁকা হয়ে গেল, দাগটা সোজা হয়ে নাও, 3 4। এবার দেখো না, আবার একটা কি করবো, কালো দাগ দেবো। এই কালো দাগটা হয়ে ধরে নাও মোটা দাগ। ঠিক আছে, এবার দেখো কত, 1 2 3 4। কি করবো, আবার একটা কালো দাগ দেবো। এবার দেখো কালো দাগটা হ্যালো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটা দাগের উপরে দাগ দেবো। এখানে এই দেখো ধরে নাও এই পাশে মোটা দাগটা কি, এই লাল দাগটা। এই লাল দাগের উপরে দাগ দিব, তোমরা ঠিক একইভাবে দেবে। আবার এখানে কালো দাগ দিয়ে আছে, এখানে একটা কালো দাগের উপরে দাগ দিব। ধরে নাও আমার এটা হচ্ছে মোটা দাগ, আমরা এটা হচ্ছে মোটা দাগ। আমরা এই পাশে এক্স দিয়ে ড্যাশ দিব, এই পাশে এক্স লিখবো। তোমরা এখানে ওয়াই লিখে উপর ড্যাশ দিবে, এখানে ওয়াই লিখবে। এবার দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম দেবে কি, ও, অর্থাৎ 0। এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম কি দেবে, তোমরা দেবে কত দেবে, 0। তাহলে আমাদের এটা কিন্তু 0 আসলো। এই যে দাগটা আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা আমরা কত দিলাম, 0। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা কি করব, এক্স এর মান আছে 1। দেখো এক্স মান 1, সামনে চিহ্ন নেমে কি আছে প্লাস, তাহলে আমরা এক ঘর এখানে আসবো, প্লাস দিলাম। ওয়াই মান কত আছে +1, মানে এক ঘর উপরে যাবে, মানে এখানে। এক্স মান কত আছে 7, তাহলে কি আছে প্লাস, 7 করে দিয়ে দাও, 1 2 3 4 5 6 7। ওয়াই কত আছে 3, কি চিহ্ন নেমে কি প্লাস, প্লাস কোথায় যাচ্ছে উপরের দিকে, 1 2 3। এই দেখো এবার দেখো এক্স মান কত আছে 5, কত আছে 5, কি আছে -5। যখন এক্স মান প্লাস হবে তখন ডান দিকে আসবে, মানে এদিকে হচ্ছে এক্স মান প্লাস, এদিকে এক্স মান হচ্ছে মাইনাস। এদিকে 5 করে চলে আসো, তাহলে 1 2 3 4 5। ওয়াই কত আছে -1, -1 হতে এখানে। এবার দেখো আমি আবার বলছি বিন্দুগুলি, এক্স মান কি আছে +1, +1 মানে 0 থেকে ডান দিকে যাবে। এই যে মোটা দাগ আছে, 0 থেকে ডান দিকে এক ঘর যাবে, এই যে এক ঘর। ওয়াই মান কি আছে প্লাস, ওয়াই মান প্লাস হয়ে কোথায় যাবে, উপরের দিকে, তাহলে এক ঘর উপরের দিকে চলে যাও। ওয়াই মান এখানে হচ্ছে উপরের দিকে গেলে প্লাস হবে। ঠিক আছে, এবার এক্স মান হচ্ছে 7, চিহ্ন নেই মানে কি আছে প্লাস, তাহলে 7 ঘর ডান দিকে, 1 2 3 4 5 6 7। ওয়াই মান কত আছে 3, চিহ্ন নেই মানে কি আছে প্লাস, এক ঘর 2 ঘর 3 ঘর। ওকে, এক্স মান কত আছে -5, 1 2 3 4 5। ওয়াই মান কত আছে -1, লিখলাম 1। এবার দেখো এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, তিনটা বিন্দু মিলিয়ে সোজা দাগ দেব। মনে রাখবে তিনটা বিন্দু যখন মিলবে তখন সেটাই হবে কি, সঠিক গ্রাফ অঙ্কন, লেখচিত্র অঙ্কন। যদি তিনটা বিন্দু না মিলে তাহলে সেটা কিন্তু গ্রাফ অঙ্কন হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, এই তিনটা বিন্দু মিলিয়ে সোজা একটা দাগ দিয়ে দেবো স্কেল দিয়ে। তাহলে আমরা কি করব, এখানে একটা লিখবো এ, এখানে লিখবো নাম দেবো বি। তাহলে আমাদের লেখচিত্র অঙ্কন হয়ে গেল। এবার কি বলছে দেখো, আমাদের লেখচিত্র অঙ্কন হয়ে গেল। সেই লেখচিত্র থেকে x এর মান -2 হলে y এর মান কত হবে। তাহলে দেখো আমরা y সমান সমান কি লিখবো, এখানে আমরা নিচে লিখতে পারি, নিচে লিখবো y সমান সমান কি লিখবো, -2। দেখো y সমান সমান কি আছে, কি হবে এখানে, x এর জায়গায় আমরা কি লিখবো, -2 লিখবো। দেখো x সমান সমান কি আছে, -2 আছে, তাই x টা না লিখে আমরা -2 লিখবো, +2, নিচে কত আছে 3। তাহলে দেখো -2 + 2 অর্থাৎ 2 তে 2 বাদ দিলে কত হয় 0, নিচে 3 3 0 0। তাহলে y এর মান কত আসলে 0। চল x এর মান আমাদের -2 আসবে, তখন y এর মান কি আসবে, 0 আসবে। x এর -2 আসলে y এর মান কত আসবে, 0 আসবে। আমরা কিন্তু এটা গ্রাফ খাতার মধ্যেও
তোমরা কিন্তু একটা কিন্তু এটা ধরতেই পারো, বা এটাতেও তোমরা কিন্তু লেখচিত্র অঙ্কন করতে পারো। ঠিক আছে, এরপর কি বলছে, এবং ওয়াই মান বেড়ে গেল এবং এক্স এর কোন মানের জন্য ওয়াই মান 3 হবে। এক্স এর কোন মানের জন্য ওয়াই মান 3 হবে, আবার লিখবো আমরা, আবার এক্স এর কোন মানের জন্য ওয়াই মান 3 হবে, তাহলে ওয়াই মান কত লিখবো 3, ওয়াই মান কত লিখবো 3, ওয়াই মান যদি 3 লিখি তাহলে কি হবে x প্লাস 2/3। এবার এটা নিচে কি 1 আছে, তাহলে কি লিখবো x অক্ষে x প্লাস 2 অক্ষে 2, 3 3 কত হবে 9, কি লিখবো বা x সমান কি হবে 9 প্লাস লিখবে -2, সুতরাং x সমান কি হবে 9 থেকে 2 বাদ দাও 7। তাহলে দেখো, তাহলে আমাদের x এর মান কত আসলো 7, y মান কত আসলো এখানে 0। তাহলে আমরা কিন্তু লিখতে পারতাম এই 1 1 লিখে 1 1 লেখার পরে আমরা লিখতে পারতাম এখানে x এর মান কত দিতে পারতাম। এখানে কিন্তু তোমরা আবার এরকম ভাবে গ্রাফটি করতে পারতে, 1 2 3 উপরে x নিচে y, এরকম ভাবে লিখলেও কিন্তু হবে। কি 1 1 ধরলাম, এখানে x এর মান ধরলাম -2 আর y মান কত আসলো 0, x এর মান কত ধরলাম এখানে x এর মান ধরে x এর মান কত আসলো 7 7, y মান কত ধরছি 3। এটা দিয়ে যদি গ্রাফ করো তবু কিন্তু হবে, এটা দিয়েও গ্রাফ ছিল, এটা দিয়েও যদি করো তোমরা গ্রাফ খাতায় তবু দেখবে গ্রাফটা এরকমই হবে। কি বলতে যাচ্ছি শিক্ষার্থীরা, বুঝতে পারছো? মানে আমরা যেমন এটা আমরা ইচ্ছা মতো ধরলাম, এবার অঙ্কে যেভাবে বলছে যে ভাষায় বলছে সেইভাবে লেখচিত্র এইভাবে এটা হয়। এটা দিয়েও যদি করো তবু কিন্তু অসুবিধা নেই। তাহলে আমাদের 12 নম্বর অঙ্কটি শেষ হলো। আমরা প্রথম অবস্থায় লেখচিত্র এটা দিয়ে লেখচিত্র অঙ্কন করে নিলাম, এটা দিয়ে লেখচিত্র অঙ্কনটি একদম আমাদের গ্রাফ পৃষ্ঠার মধ্যে লেখচিত্র অঙ্কন করলাম। তারপরে প্রশ্নে কি বলছে, লেখচিত্র থেকে x সমান -2 হলে y এর মান কত, নাও x এর মান -2 হলে y এর মান 0, আমরা সেটা দেখালাম। তারপরে কি আছে, x এর কোন মানের জন্য y এর মান 3 হবে, তাহলে x এর মান 3, আমরা y এর মান 3 হবে, y এর মানটা 3 ধরে আমরা করলাম। এখানে আমাদের x এর মান যখন 7 হবে তখন y এর মান 3 হবে। তাহলে আমরা 12 নম্বর অঙ্কটি পুরোপুরি কমপ্লিট করলাম। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের প্রশ্ন, এবার 13 নম্বর দেখো কি বলছে। এবার দেখো 13 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে, এবার সবাই ভালো করে দেখবে। 13 নম্বর অঙ্কটা একটু অন্য অঙ্কের থেকে আলাদা, যে অঙ্কগুলি তোমরা করে এসেছো সেই অঙ্কের থেকে একটু আলাদা। দেখো আমি অঙ্কটা তুলছি, কি বলা আছে দেখো, 3x - 1 বাই কত আছে 2 সমান কত আছে 2s + 6/3। এটা এরকম আছে, মানে দেখো এখানে কিন্তু আমরা কিন্তু কি পাচ্ছি, দেখো এখানে y নয়, এটা কথা হচ্ছে 1 আছে। এই দেখো এই অঙ্কটির মধ্যে y নেই, এই অঙ্কটির মধ্যে y নেই, তাই যখন অঙ্কটি করবে তখন প্রথম পার্টটা যখন লিখবে তাহলে y সমান লিখবে 3x - 1/2, এরকম ভাবে অঙ্কটি করবে। y সমান ধরে অঙ্কটি কিন্তু লিখতে হবে। তাহলে আমাদের দেখো সমানের বাম পাশে y আছে, আমরা জানি, আমরা এর আগে বলেছি যখন দেখবে সমানের বাম পাশে x কিংবা y রয়েছে তখন কিন্তু আমাদের এই অঙ্কটা সরাসরি অঙ্কের পাশে একটা দাগ দিয়ে সেই দাগটিকে 3টি ভাগে ভাগ করে নেব। তাহলে একটা দাগ দিলাম, 1 2 3, দাগটি দেখো প্রথম দাগের উপরে x নিচে y লিখলাম। এবার আমরা x এর মান এমন মান ধরবো যাতে যোগ বিয়োগ করে নিচে 2 দ্বারা ভাগ করা যায়। ধরুন আমরা x এর মান ধরলাম 1, কেন x এর মান ধরবো, কারণ এখানে x দেওয়া আছে তাই x এর মান ধরবো। আমরা আগের অঙ্কগুলিতে এখানে y ছিল তাই y মান ধরেছি, এখানে x আছে তাই x এর মান ধরবে। এমন একটা মান ধরবে যাতে যোগ বিয়োগ করে নিচের সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটাই কিন্তু ধরা যাবে, ভাগ না গেলে সেটা কিন্তু করা যাবে না। তাহলে 1 ধরেছি, 3 অক্ষে 3, দেখো যদি 1 ধরে থাকি 3 × 1 - 1, নিচে আছে 2, এটা y মান আসবে। তাহলে 3 অক্ষে 3 বিয়োগ 1 নিচে 2, 3 থেকে 1 বাদ দাও কত থাকে 2, নিচে 2, 2 অক্ষে 2 সমান হলো 1। আমরা ধরেছি কত, ধরেছি তো 1, তাই x এর মান 1 লিখলাম, আসলো কত 1 লিখলাম 1। আশা করি বুঝতে পারছো। এবার দেখো y সমান কি লিখবো, 3 গুণন y সমান কি লিখবো
3 গুণন x এর মান কত আছে, x এর কোনো দেখো x এর মান আমরা কত ধরবো, ধরলাম 3 লিখলাম, -1 নিচে আছে 2, 3 3 9 বিয়োগ কত হচ্ছে 1 নিচে আছে 2, 9 থেকে 1 বাদ দাও হয় 8 নিচে আছে 2, 2 কে 2 কত হয় 4 দুগুণী 8 সমান কত হয় 4। তাহলে দেখো এখানে কত আছে, ধরলে কত x এর মান দেখো কত ধরেছে 3 ধরেছে, দেখো x মান ধরেছে 3, তাই x এর ঘরে লিখবে 3, y মান কত ধরে y মান কত আসলো কাটার উপরে 4, তাই এখানে কত লিখবে 4। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা x এর মান যদি আমরা ধরে নেই, ধরে নাও y সমান আমি ধরে নিলাম এখানে y 3 গুণন আমি ধরলাম ধরে নাও কত 5, 5 ধরে নিলাম, 5 বিয়োগ 1 নিচে আছে 2, 3 5 15 বিয়োগ 1 নিচে আছে 2, 15 থেকে 1 বাদ দেওয়া হয় 14 নিচে আছে 2, 2 কে 2 7 দুই কত হয় 14। দেখো ধরলাম কত 5, তাই x এর মান 5 লিখলাম, আসলো কত এখানে 7, তাই y ঘরে 7 লিখলাম। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা পরের পার্টটি করব। এবার আমরা কি করব, পরের পার্টটি করব। এই রাগগুলো তোমরা তুলে নেবে যাতে করে ভবিষ্যতে যখন দেখবে অঙ্কগুলি তখন যাতে তোমাদের কোনো সমস্যা বা অসুবিধা না হয়। দেখো এরপর দেখো পরের পার্টটি আমরা একইভাবে করব। কি লিখবো, y সমান কি লিখবো, দেখো 2x 6y কত আছে 3, তাহলে আমরা একইভাবে দাগ দেব 1 2 3, উপরে লিখবো x নিচে লিখবো y। দেখো x এর মান যদি আমরা 0 ধরি, 2 গুণন 0 প্লাস 6 নিচে কত আছে 3, দেখো 2 0 0 যোগ 6 নিচে আছে 3, 0 থেকে 6 বাদ দাও কত হয় 6 নিচে আছে 3, 3 কে 3 3 দুগুণী 6, তাহলে দেখো আসলো কত এখানে 2, ধরলে কত 0 তাই x এর ঘরে লিখবো 0, আসলো কত 2 তাই y ঘরে লিখবো কত 2। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তারপরে কত আছে, 2 গুণন যদি 3 ধরি, দেখো 2 গুণন যদি 3 ধরি যোগ 6 কত আছে নিচে 3, y সমান এটা আসবে 3 দুগুণী 6 যোগ 6 কত আছে 3, 6 আর 6 যোগ করতে হয় 12 নিচে আছে 3, 3 কে 3 3 4 12 কত আসলো 4। শিক্ষার্থী বন্ধুরা ধরলে কত 3, তাই x এর ঘরে লিখবো 3, আসলো কত 4, তাই y ঘরে লিখবো 4। এবার যদি তোমরা -3 ধরো, y সমান 2 গুণন -3 নিচে প্লাস কত আছে 6 নিচে কত আছে 3, দেখো 3 3 প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণী 6 প্লাস 6 নিচে আছে কত 3, 6 থেকে 6 বাদ দাও হয় 0 নিচে আছে 3, 3 0 কত হয় 0, তাহলে কত আসছে 0। তো ধরলে কত -3, তাই এখানে লিখবো -3, আসলো কত 0, তাই এখানে লিখবে 0। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছো এটার আমাদের গ্রাফের মানগুলি কি হবে। এবার আমাদের কি করতে হবে, গ্রাফ পৃষ্ঠার মধ্যে আমরা সরলরেখা দুটি টেনে দেব এবং এখানে আমি বলবো কি এবং গ্রাফ অঙ্কনের শেষে আমাদের কি লেখাটা লিখতে হবে। দেখো এরপর দেখো আমরা গ্রাফ পৃষ্ঠাটা টেনে নেব, গ্রাফ পৃষ্ঠাটা টেনে নিচ্ছি। এবার আমরা একটা গ্রাফ খাতা টেনে নিচ্ছি। দেখো যেহেতু তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, কারো যদি কোথাও দেখো অঙ্ক করতে গেলে ধৈর্য শক্তির প্রয়োজন আছে, ভালো করে বুঝে যদি একবার নিতে পারো অঙ্ক প্রতিটি অঙ্ক নিজেরা করতে পারবে। তাই অঙ্ক আগে বুঝতে হবে, যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানাও, আমি প্রয়োজন বোধে আমি আবার তোমাদের জন্য এক্সট্রা ক্লাস দেব। তোমাদের সমস্যার জন্য আমরা রয়েছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা যারা অঙ্ক ক্লাস করাচ্ছি, ইংলিশ ক্লাস করাচ্ছি, যারা পড়াচ্ছি, অনলাইনে যারা ক্লাস করাচ্ছি বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, প্রত্যেকটা শিক্ষক মহাশয় প্রত্যেকটি ভাই মাস্টার চান তার সর্বোচ্চ দিতে। এবার যদি তোমরা আমরা যারা পড়াচ্ছি আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও, বিশেষ করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা, এই চ্যানেলের ভিডিওটিকে শেয়ার করা, বেশি করে বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া, তাহলে আমরা প্রত্যেকেই অনুপ্রাণিত হই। শুধু আমার কথা বলছি না শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা পড়াচ্ছি আমরা যেমন রাত জেগে তোমাদের সময় নষ্ট করে তোমাদের জন্য আমরা ক্লাস করাচ্ছি, যাতে আমরা চাই আমরা যে অঙ্কগুলি করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, তোমরা বুঝতে না পারলে প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এবার সেই প্রশ্নগুলি যাতে বেশি বেশি করে ছেলেমেয়েদের কাছে পৌঁছায়, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায়,
সেই কাজটি তোমাদের করতে হবে। তোমরা বেশি করে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কোচিং সেন্টারে পড়াচ্ছি আলোকিত শিক্ষা কেন্দ্রে, বিগত 17 বছর ধরে পার হয়ে সব পড়াচ্ছি। 18 বছর রানিং আমার কোচিং চলছে, পড়াচ্ছি। আমাদের কোচিং থেকে প্রত্যেক বছর দুর্দান্ত কিছু রেজাল্ট হয়ে আসছে। এই প্রথমবার আমি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে ক্লাস করাচ্ছি। এবার আমি চাচ্ছি শুধুমাত্র আমাদের কোচিংকে যারা পড়তে আসে তারাই নয়, তাদের সাথে সাথে যারা কোচিং আসতে পারছে না, বিভিন্ন জায়গার ছেলেমেয়েদের সাথেও, যাতে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষার দক্ষতা, আমরা যে পদ্ধতিতে যে সিস্টেম পড়াশোনা করাচ্ছি, এগুলো যাতে তাদের কাছে পৌঁছায়, তার জন্য কিন্তু ইউটিউবে চলে আসা। তাই আমরা যারা পড়াচ্ছি, যারা অনলাইনে তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছি তোমাদের ভালো রেজাল্ট করার জন্য, প্রত্যেকের ভিডিওগুলি শেয়ার করো, প্রত্যেকের ভিডিওগুলি লাইক করো, কমেন্ট করো। তোমরা বুঝতে পারো কিনা, তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট করবে। মনে রাখবে, তোমাদের একটা কমেন্ট, সে ভালো কিংবা খারাপ, তবে আমি যে অঙ্ক করাচ্ছি সে অঙ্ক তোমার ভালো নাও লাগতে পারে, তুমি বুঝতে নাও পারো। হয়তো তুমি যদি কমেন্টে জানাও স্যার আমি বুঝতে পারিনি, তাহলে আমি চেষ্টা করব পরের ভিডিওটি ভালো করার জন্য, যাতে করে তুমি অঙ্কটি বুঝতে পারো। তোমরা তো জানো অঙ্কের অনেক পদ্ধতি আছে, আমরা চেষ্টা করবো বিভিন্নভাবে পদ্ধতিতে অঙ্ক করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তোমাদের কাছে যাতে আমাদের সর্বশ্রেষ্ঠ যে প্রচেষ্টা সেটা পৌঁছাতে পারি। তার জন্য অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে, আমাদের ক্লাসগুলিকে, আমার ক্লাসগুলিকে বেশি করে শেয়ার করো, লাইক করো, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চলো দেরি নয়, এবার আমরা গ্রাফ খাতার মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি কে তোমরা মানগুলি বসাবে। দেখো, এইখানে কিন্তু এই মানগুলি ধরতে প্রত্যেকটা শিক্ষার্থী প্রথম অবস্থায় সমস্যা হয়, পরবর্তীকালে যদি বুঝি যাও একবার, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। যদি তোমাদের সমস্যা হয় কোথাও, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি কি একই রকম করে লাল কালি দিয়ে একটা দাগ দিয়ে নেবো এখানে। এবার দেখো, আবার আমরা কি করবো, কালো কালি দিয়ে দাগ দেবো। দেখো, একটু ধৈর্য সহকারে দেখো। তোমরা গ্রাফ খাতা রেডি করো, আমার গ্রাফ খাতা হয়ে গেলেই তোমরা কিন্তু গ্রাফটা করে দেবে। ওকে, এবার দেখো আমার কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তোমাদের গ্রাফ খাতা কিন্তু সবাই রেডি করবে। আমার করা শেষ, তোমরা দেখার পরে কি করছি তোমরা করে নেবে, যাতে করে কোনো সমস্যা না হয়। মনে রাখবে, ক্লাস 9 যারা পরীক্ষা দিচ্ছ, প্রথমে তাদের প্রথম পরীক্ষায় 5 নম্বর থাকবে গ্রাফ থেকে, আবার ফাইনাল পরীক্ষাতেও কিন্তু 5 নম্বর থাকবে। তাহলে এটা গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে, তাই তোমরা ভালো করে মনোযোগ সহকারে তোমরা বুঝে নাও। এবার দেখো, তাহলে গ্রাফ খাতা আবার মোটামুটি অঙ্কন শেষ হয়ে গেল। এবার তোমরা মোটা দাগের উপরে দাগ দেবে, ঠিক আছে? তোমরা সবাই মোটা দাগের উপরে দাগ দেবে কিন্তু। 1 2, আমি এমনি দাগ দিয়ে দিচ্ছি, এবার লাল কালি আর দিচ্ছি না এখানে, এমনি সময় বেশি চলে যাচ্ছে অনেকটাই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি মোটা দাগের উপরে দাগ দিব। ধরে নাও আমার মোটা দাগটা এটা, তোমরা আবার ধরে নেবে না, তোমরা মোটা দাগের উপরে দাগটা দেবে, ঠিক আছে? আমি যখন ধরে নিচ্ছি এটা, তোমরা মোটা দাগের উপরে দাগটা দেবে কিন্তু, তাতে তোমাদের গুনতে সুবিধা হবে। তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। আমার যেমন দাগটা দেখো ঠিকঠাক যায়নি, তোমাদের দাগটা ঠিকঠাক যেতে হবে। ঠিক অক্ষরেখার মধ্য দিয়ে, অর্থাৎ গ্রাফ রেখা যে দাগটি দেওয়া আছে সেই দাগের উপর দিয়ে দাগ টানবে, ঠিক আছে? কলম দিয়ে নয়, পেন্সিল দিয়ে। এই পাশে লিখবো এক্স ড্যাশ, এই পাশে লিখবো এক্স। এক্স ড্যাশ কথার অর্থ হচ্ছে এই পাশে এক্স এর মান মাইনাস আসবে, ঠিক আছে? এইবার ঠিক ধরে নাও এই দাগ, ধরে নাও মোটা দাগ, এই দাগের উপরে দাগ দিব, এটা একটা অক্ষর টানা হলো। এই অক্ষরটিকে আমরা ধরে নেব ওয়াই অক্ষর। এখানে একটা ওয়াই দিব, এখানে একটা ওয়াই দিব। মনে রাখবে, ওয়াই মান যখন নিচে হবে, মাইনাস হবে তখন নিচের দিকে আসবে, আর যখন প্লাস হবে তখন উপর দিকে যাবে। এক্স মান যখন প্লাস হবে তখন এই অক্ষের ডান দিকে যাবে, এক্স মান যখন মাইনাস হবে তখন এই অক্ষের বাঁ দিকে আসবে। এগুলি মনে রাখতে হবে। দুটি অক্ষর যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটির নাম অবশ্যই তোমরা মাঝখানে শূন্য বসাবে। তাহলে দেখো, প্রথমে কি আছে, 1, এক্স এর মতো আছে 1, আমরা এই দেখো এখান থেকে 1 করে গেলাম। ওয়াই মান কত আছে দেখো ভালো করে, ওয়াই মান কত দেওয়া আছে এখানে 1 দেওয়া আছে, প্লাস 1 তার উপরে যাবে 1, তাহলে এটা হচ্ছে 1, ওয়াই মান 1 প্লাস তার উপরে 1 ঘর করে এখানে আসলো, ঠিক আছে? এবার দেখো এক্স মান কত আছে 3, কত আছে 3, তাহলে 1 2 3, ওয়াই মান কত আছে 4, 1 2 3 4, দেখো এই 4 আসে, বুঝতে পারছো? আমি আবার বলছি, এক্স মান কত আছে দেখো 3, তাহলে প্লাস এদিকে আসবে
1 2 3 চিহ্ন দিলাম। ওয়ার মতো আছে 4, তাহলে ঠিক এখান থেকে 4 যাব উপরে 1 2 3 4 দেখতে পাচ্ছ। এবার এক্স এর মতো আছে 5, 1 2 3 4 5 ওয়ার মতো আছে, ওয়ার মতো আছে এখানে 7, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 দেখতে পাচ্ছ। তাহলে এবার দেখো আমরা কি করব, এই যে সরলরেখা, এই যে বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা মিলিয়ে আমরা কিন্তু সোজা একটা সরলরেখা অঙ্কন করব। দেখো তাহলে আমরা এই তিনটি দেখো সরলরেখা মিলে একটা দাগ দিলাম, অবশ্যই দাগটা এদিকে তোমরা কিন্তু বাড়িয়ে দেবে। এখানে দেখো এই যে শূন্যটা দিয়েছি এটা মিলে গেছে, এটা কিন্তু নাও মিলতে পারে, এইটা কিন্তু নাও মিলতে পারে। আমাদের মূল বিন্দু কিন্তু এটা এটা এটা, নাম দিলাম এ, নাম দিলাম কি বি। এবার দেখো এবার তারপরে কি আছে, x x এর মতো আছে 0, 0 বলতে এখানে y এর মতো আছে 2, তাহলে 2 ঘর করে 1 ঘর 2 ঘর প্লাস, তাহলে কি চিহ্ন মানে প্লাস, প্লাস মানে উপরের দিকে। এবার x এর মতো আছে 3, তার কত আছে 1 2 3, y এর মতো 4 1 2 3 4, তাহলে এটা। এবার x এর মতো আছে -3, -3 বলতে কি x এর মাইনাস মানে কি মূল বিন্দু থেকে বাদিকে আসবে, তাই 1 ঘর 2 ঘর 3 ঘর, y এর মান কত আছে 0, তাহলে এখানে আসবে। তাহলে আশা করি বুঝতে পারছো। x এর মান হচ্ছে -3, তাহলে দেখো কি হবে আমাদের, এবার এই বিন্দুটা মিলিয়ে এই বিন্দুটা সোজা দাগ হবে, তাহলে এই তিনটা বিন্দু মিলিয়ে সোজা একটা দাগ দেবে। দেখো এই বিন্দুটা হবে কত, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা অক্ষরেখা এ বি, একটা হলো সি ডি, এটা কিন্তু আমাদের হলো কি গ্রাফ অঙ্কন হয়ে গেল। এবার মনে রাখবে আমাদের গ্রাফ অঙ্কনের পরে আমাদের কিছু কিছু লিখতে হবে, আমাদের গ্রাফ অঙ্কনের পরে আমাদের কিছু নিচে কিছু লিখতে হবে, অপর পৃষ্ঠায় গ্রাফের নিচে কিছু লিখতে হবে। কি লিখতে হবে, দেখো আমরা এখানে কি করেছি, x ও x ড্যাশ একটি অক্ষ, y ও y ড্যাশ একটি অক্ষ, তাহলে কি লিখবো, x ও x ড্যাশ y ও y ড্যাশ অক্ষ দুটি পরস্পর লম্ব, কি হচ্ছে অক্ষ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে এই যে লেখচিত্রের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে, প্রতিটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে 1 নং সমীকরণ, অর্থাৎ এই যে 1 নং যে সমীকরণ, প্রথম যে সমীকরণ আছে প্রথম ও দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলিকে প্রথম ও দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলিকে স্থাপন করে, সবটা বসে স্থাপন করে প্রথম সমীকরণের বিন্দুগুলি এবি সরলরেখা ও দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলিকে সিডি সরলরেখা দ্বারা যুক্ত করে উভয় দিকে বর্ধিত করি। এটুকু লেখা হয়ে গেল। তারপর লিখতে হবে এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পর মিলিত হয়েছে কোন বিন্দুতে, দেখো 1 2 3, এখানে আছে 1 2 3 4, এটা মিলিত হয়েছে, এটা কি স্থানাঙ্ক। এবার নিচে লিখবো আমরা, সুতরাং লেখচিত্রটির স্থানাঙ্ক 3,4। আশা করি শিক্ষার্থীরা তোমরা কিছু বুঝতে পারোনি, তাহলে আমি চলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে। কি লিখবো, এটা হচ্ছে x ও x ড্যাশ, কি লিখবো প্রত্যেকটা গ্রাফের মধ্যে লিখবে, এই লেখাটা প্রত্যেকটা গ্রাফের মধ্যে লিখবে। মনে করো আমি যতগুলি গ্রাফ অঙ্কন করছি এখন কিন্তু কোনো গ্রাফে লিখে দিইনি, তোমরা যতগুলি গ্রাফ অঙ্কন করবে, যখনই গ্রাফ অঙ্কন করবে প্রতিটি গ্রাফের পিছনে কিন্তু লেখাটা লিখতে হবে। যদি তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তখন তোমাদের লিখতে হবে না, আর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে না বলে তাহলে তোমাদের এই লেখাটা প্রতিটি গ্রাফের পিছনে কিন্তু লিখতে হবে। তাহলে তোমরা কি লিখবে, x, দেখো x ও x ড্যাশ বাংলায় দিবে y ও y ড্যাশ অক্ষ দুটি, এই প্রথমে লিখবে ছক কাগজে, হ্যাঁ ছক কাগজে কি লিখবে, এখানে লিখবে ছক কাগজে, লিখে দিচ্ছি লেখাটা, ছক কাগজে x ও x ড্যাশ y ও y ড্যাশ অক্ষ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ছক কাগজের কি লিখবো, লম্ব অঙ্কন করে
ছক কাগজের ছক কি লিখবো শিক্ষার্থীরা, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে এক একক ধরে আমি উপরে মুছে দিচ্ছি, এখানে লিখছি দেখ, এক একক ধরে তোমরা এখানে লিখবে, এক একক ধরে তোমরা দেখো আমি আবার বলছি, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও অক্ষ ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে এক একক ধরে প্রথম সমীকরণের বিন্দুগুলি তোমরা বিন্দু লিখবে 1,1, তারপরে 3,4, তারপরে 5,7 এবং দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলি কত আছে 0,2, কত আছে 3,4, কত আছে -3,0। দেখো -3 কি আছে 0, যুক্ত করে বিন্দুগুলি লিখবো, দ্বিতীয় সময় বিন্দুগুলি লিখবো এবি ও সিডি সরল রেখা দ্বারা যুক্ত করে উভয় দিকে বর্ধিত করি, মানে বাড়িয়ে দেই, বর্ধিত করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই লেখাটা প্রতিটি গ্রাফের মধ্যে লিখবে, শুধুমাত্র দেখো বিন্দুগুলি চেঞ্জ করবে, এই বিন্দুগুলি যা আছে এই বিন্দুগুলি চেঞ্জ হবে। এই গ্রাফে যেমন 1,1, 3,4, 5,7, 0,2, 3,4, -3,0 এই বিন্দুগুলি লিখেছি আমি। ঠিক তোমাদের অন্য গ্রাফ করতে গেলে এই বিন্দুগুলি হয়তো আলাদা থাকবে, যে বিন্দুগুলি আসবে প্রথম বিন্দুগুলি প্রথমে লিখবে, পরের বিন্দুগুলি পরে লিখবে, আর লেখাগুলি কোনো রকম চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এই যে লেখাগুলি লিখেছি এই কোনো লেখা কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র বিন্দুগুলি চেঞ্জ হবে। আমি আবার বলছি, তোমরা শুনে নাও, হয়তো লেখা বুঝতে না পারো। বলছি ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ অক্ষ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে এক একক ধরে প্রথম সমীকরণের যে বিন্দুগুলি আছে সেই বিন্দুগুলি বসাবে। মনে রাখবে অন্য গ্রাফ আসলে হয়তো বিন্দুগুলি অন্য হবে, তখন সেই বিন্দুগুলি কিন্তু বসাবে এবং দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলি বসাবে। এখানে আমি যেটা এঁকেছি সেই বিন্দুগুলি রেখেছি, তোমাদের হয়তো অন্য গ্রাফ আসবে পরীক্ষায়, তখন অন্য বিন্দুগুলি বসাবে, যে বিন্দু আসবে সেই বিন্দুগুলি বসাবে, বাকি লেখা একই থাকবে। এবি ও সিডি সরলরেখা দ্বারা যুক্ত করে উভয় দিকে বর্ধিত করি। এবার যেটা লিখতে হবে, সুতরাং লেখচিত্রটির স্থানাঙ্ক, আমরা কি লিখবো, লেখচিত্রটির স্থানাঙ্ক। সুতরাং লেখচিত্রটির স্থানাঙ্ক লিখবো, পরীক্ষা লিখবে স্থানাঙ্ক নির্ণয় আসে কি লিখবো, দেখো এক্স এর মান কত আছে, এখানে দুটো বিন্দু একই জায়গায় মিলিত হচ্ছে। দেখো আমাদের এই যে একটা সরলরেখা, আবার এই যে একটা সরলরেখা, তার মানে এই বিন্দুটা মান কত আছে, দেখো এক্স এর মান ধরবো আগে,
এটা 1 2 3, তাহলে x এর মান লিখব কত 3, কমা y এর তো আছে 1 2 3 4, লিখব 4। এরকম ভাবে বলে তোমরা বের করবে। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, 13 14 দাগে যে শর্ট প্রশ্নগুলি আছে সেই শর্ট প্রশ্নগুলি আমরা আলোচনা করব। দেখো এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা আলোচনা করব। একটা জিনিস মাথায় রাখবে, এমসিকিউ প্রশ্ন শুধুমাত্র বইয়ের উত্তরমালা দেখে মুখস্থ করলে কিন্তু হবে না। কেননা তোমাদের আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে পরের বছর। মাধ্যমিক পরীক্ষার মধ্যে প্রশ্ন ঘুরিয়ে আসে, প্রশ্ন চেঞ্জ হয়ে আসে। তোমাদের এমন ভাবে শিখতে হবে যদি প্রশ্নটা ঘুরিয়েও আসে যাতে উত্তর তোমরা করতে পারো, সেইভাবে আমি তোমাদের শেখাবো। শুধু তোমরা আমার সঙ্গে থাকো। প্রশ্ন বলছে 2x প্লাস 3 সমান সমান 0 সমীকরণের লেখচিত্রটি কি হবে? সমীকরণের লেখচিত্রটি দেখো শিক্ষার্থী বন্ধুরা, অপশনে দেওয়া আছে, প্রশ্নতে অপশনে বলা আছে x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল নয়, মূল বিন্দুগামী। তোমাদের এখানে বলে রাখি, যখন প্রশ্নের মধ্যে দেখবে 2x প্লাস কোন সংখ্যা আছে, কোন x এর সাথে কোন সংখ্যা, কোন x আছে, কোন একটা লেটার আছে, সমান সমান 0 আছে, এই অঙ্কটির মধ্যে বা এই সমীকরণটির মধ্যে y নেই, তোমার মনে রাখবে উত্তরটি হবে y অক্ষের সমান্তরাল। শুধুমাত্র কি বললাম, যখন x থাকবে সংখ্যা কি থাকে থাক, আবার সংখ্যা কি থাকে, সমীকরণটা ভালো করে দেখবে, সমীকরণটার মধ্যে দেখবে কি আছে, x আছে না y আছে। যদি x থাকে তাহলে সমীকরণটি হবে, লেখচিত্রটি হবে y অক্ষের সমান্তরাল। যদি প্রশ্নে y থাকে তাহলে সমীকরণটি হবে x অক্ষের সমান্তরাল। আবার যদি দেখতে পাও x y দুটি আছে তাহলে হবে মূল বিন্দুগামী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 14 যে এক অঙ্কটি আছে 2x 3 সমান সমান 0 সমীকরণের লেখচিত্রটি হবে, তাহলে উত্তর কি হবে? উত্তরে y অক্ষের সমান্তরাল। কেন? এখানে x আছে। আমি কি বললাম, যখন x থাকবে তখন y অক্ষের সমান্তরাল, যখন y থাকবে তখন x অক্ষের সমান্তরাল। আবার যখন x y দুটি থাকবে তখন হবে মূল বিন্দু বা কেন্দ্রগামী। ঠিক আছে? তাহলে অপশনে কত নাম্বার দেখতে পাচ্ছি? অপশনে তোমরা দেখে নেবে বি নম্বর আছে। তাই এই একটা উত্তর হবে বি নাম্বার অপশন, y অক্ষের সমান্তরাল। কি হবে? y অক্ষের সমান্তরাল। কেন হলো আমি তোমাদের কিন্তু বলে দিলাম। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধু বুঝতে পারছো। যখন তোমরা সংখ্যা যদি 5x 7 থাকতো তো উত্তরটা কিন্তু y অক্ষের সমান্তরাল হতো। তাহলে পরীক্ষা যদি মুখস্থ করে যাও, সংখ্যা যদি চেঞ্জ হয়ে আসে তখন তো তোমরা বলবে প্রশ্ন কমন পড়েনি। কিন্তু এটা যদি মনে রাখতে পারো, যখন কোনো অঙ্কে সমান সমানের বাম পাশে x থাকবে, সংখ্যা যাই থাকুক না কেন, x এর সাথে যাই থাকুক না কেন, উত্তরটা y অক্ষের সমান্তরাল হবে। তাহলে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলেই উত্তরটা তোমরা করতে পারবে। তাহলে এটাই কিন্তু তোমাদের মনে রাখার বিষয়। পরের প্রশ্ন, ay প্লাস b সমান সমান 0 সমীকরণের লেখচিত্রটি হবে। ay প্লাস b সমান সমান 0 সমীকরণের লেখচিত্রটি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আগের প্রশ্নটার কি আছে, ঠিক উল্টো দেওয়া আছে। আমার a আছে থাক, b আছে থাক, সেটা আমরা দেখব না। দেখব x আর y এর মধ্যে কি আছে। প্রশ্নে কি y আছে, তাই উত্তর কি হবে? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল দেখো তোমাদের অপশন আছে a নম্বরে, তাই লিখবে x অক্ষের সমান্তরাল। উত্তর কি হবে? x অক্ষের সমান্তরাল। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। কেন এখানে প্রশ্ন আছে y, তাই উত্তর হবে xy। উত্তর হবে কি? y আছে, তাই প্রশ্ন আছে y, উত্তর হবে x অক্ষের সমান্তরাল। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, x এবং y আছে। তাহলে আমি কি বলছিলাম, x y যখন থাকবে তখন হবে মূল বিন্দুগামী। তাহলে কি হবে? তখন মূল বিন্দুগামী। x y থাকলেই মূল বিন্দুগামী, সংখ্যা যাই থাক না কেন। তাহলে এই উত্তরটা কি হবে? মূল বিন্দুগামী। কত নম্বর অপশন আছে? দেখো 3 নম্বর অপশন আছে। দেখবে মূল বিন্দু কি আছে? মূল বিন্দুগামী। মূল বিন্দু গামী। এরপরে যে প্রশ্নটা আছে শিক্ষার্থী বন্ধুরা 4 নাম্বার, কি বলছে? cs d সমান 0 সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমীকরণ হবে যখন, মনে রাখবে x এর মান যদি আমরা শূন্য ধরি বা c এর মান যদি শূন্য ধরি তাহলে কিন্তু কোনো সমীকরণ থাকবে না। সমীকরণ হতে গেলে x কিংবা y থাকতেই হবে। এবার c এর মান যদি আমরা শূন্য ধরি তাহলে c এর সাথে x গুণ করলে কি হয়? শূন্য হয়ে যায়।
তাই সি এবং এক্স এর কোনো মান কিন্তু আমাদের এখানে বসাতে পারবো না। তাহলে আমাদের কি হতে হবে, ডি এর মানটা আমরা বসাতে পারি। ডি এর মান কত হতে পারে, বলছে ডি মাইনাস সি, ডি সমান সমান সি, ডি সমান সমান 0, ডি সমান সমান 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ডি সমান সমান যদি আমরা 0 লিখি, ডি সমান সমান যদি 0 লিখি, তাহলে আমাদের ডি এর মান এখানে 0 থাকবে, তাই সি সমান সমান x সমান সমান 0 হবে, অর্থাৎ সমীকরণটি সম্ভব। তাহলে আমরা কি লিখবো, এখানে সি এর মান কিন্তু কখনোই অন্য হবে না, এখানে ডি এর মানটা কি লিখতে হবে, 0 লিখতে হবে। মনে রাখবে এই যে এইরকম যদি কোনো অঙ্ক থাকে, x থাক আর y থাক, সব প্লাস দিয়ে যে সংখ্যাটা থাকবে, যে লেটারটা থাকবে, তার মান 0 হলেই কি হবে, সেটা সমীকরণের লেখচিত্র হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, দেখো উত্তরে দেওয়া আছে আমাদের সি নম্বর। তাহলে কি লিখবো, সি নম্বর লিখবো ডি সমান সমান 0। এবার দেখো পরের প্রশ্ন কি বলছে, এ ওয়াই প্লাস বি সমান সমান সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমীকরণ হবে। এখানে y অক্ষের ছিল, তাই এখানে y অক্ষের ছিল, এখানে x আছে। এবার দেখো এখানে y আছে, এবার কি চাইছে, x অক্ষ চাইছে। কিন্তু এখানে দেখো প্রশ্ন ছিল, এখানে ছিল কি d, এখানে আছে b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা উত্তর কিন্তু আলাদা কিছু হবে না। আগেরটা ছিল d সমান সমান 0, তাহলে এখানে কি হবে, b সমান সমান 0। দেখতে হবে কত নম্বর অপশন আছে, d নম্বর। তাহলে আমরা লিখতে লিখব d সমান সমান কত আছে, b সমান সমান কি আছে, 0। এটা লিখবো d নম্বর উত্তরটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। তাহলে যারা এই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে এবং বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে করে আমি তোমাদের আরো এরকম ভিডিও করার জন্য আমি অনুপ্রাণিত হই। মনে রাখবে এই চ্যানেলের মধ্য দিয়েই ক্লাস 9 এর যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে। যত অঙ্ক আছে জ্যামিতির সব প্রশ্ন থেকে শুরু করে উপপাদ্য মুখস্থ নয়, আমি উপপাদ্য বুঝিয়ে দিব, তোমরা একবার দেখলে লিখতে পারবে। ক্লাস 9 এর ক্লাস 10 এর অঙ্কের যাবতীয় সমস্যা, যাবতীয় তথ্য আমি এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি তোমাদের কাছে প্রোভাইড করব। এবং ক্লাস 8, 9, 10, 11, 12 এর ইংরেজি যাবতীয় বিষয় আমি এই চ্যানেলের মধ্যে আমি প্রোভাইড করব। তাই তোমাদের ভাই বোন দাদা দিদি যারা আছে না কেন, প্রত্যেকেই কাছেই ভিডিওটি শেয়ার করো, যাতে করে তাদের কাছে এই আমার শিক্ষা পদ্ধতি পৌঁছতে পারে। তোমরা যেমন উপকৃত হচ্ছ, তারা যেন সেই রকম ভাবে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই অঙ্কটি কেমন লাগলো, বুঝতে পারছো কিনা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। মনে রাখবে যদি বুঝতে পারো তাও তোমরা জানাবে, না বুঝতে পারলেও জানাবে। যদি না বুঝতে পারো অবশ্যই লিখবে স্যার বুঝতে পারিনি, পরের ভিডিও আমি ভালো করার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।